রায়গঞ্জের নির্বাচনী ময়দানে আজ যেন উৎসবের রং। সকালের পুজো দিয়ে শুরু, তারপর জনস্রোত। রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর মনোনয়ন জমা যেন একেবারেই জনমুখী শক্তি প্রদর্শন। কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে শহর জুড়ে বিশাল র্যালি করেন তিনি। স্লোগান, পতাকা আর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে চারদিক। রাস্তায় দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষও হাত নেড়ে হাসি মুখে জানিয়ে দেন তাদের সমর্থন। মানুষের এই বিপুল সাড়া স্পষ্ট করে দেয় নির্বাচনী আবহে তার জনপ্রিয়তা। মানুষের সেই ভালোবাসা আর আস্থাকে সঙ্গী করেই তিনি পৌঁছান মহকুমা শাসকের দপ্তরে। সেখানেই নির্দিষ্ট রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন কৃষ্ণ কল্যাণী। মনোনয়ন জমা দেওয়ার পর প্রার্থীর কণ্ঠে আত্মবিশ্বাস স্পষ্ট। গত কয়েক বছরে মানুষের পাশে থেকে যে কাজ করেছেন সেটাই এবার জয়ের পথ তৈরি করবে বলে বিশ্বাস তার। যে মনোনয়নপত্র জমা দিলেন সুবিশাল রায়গঞ্জের মানুষজন আপনাকে আশীর্বাদ করে, সেটা রায়গঞ্জবাসীর মতন আপনি কি বলবেন? রায়গঞ্জবাসীকে আমার হৃদয় অন্তঃস্থল থেকে তারা ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করব। যে হিসাবে রায়গঞ্জবাসী এই উৎসবে আজকে তারা সামিল হয়ে আজকে যে হিসাবে আমাদের প্রতি তৃণমূল কংগ্রেসের প্রতি তাদের সমর্থন দেখালেন, তাদের উৎসাহ দেখালেন, তাদের ভালোবাসা দেখালেন, তার জন্য রায়গঞ্জবাসীকে হৃদয়ের অন্তরস্থল থেকে ধন্যবাদ। আমরা দেখুন সারা বছর কাজ করেছি। আজকে আমরা সারা বছর আমার বিধানসভায় যে কাজ করেছি তার রিপোর্ট কার্ড সাধারণ জনগণকে দিয়েছি। 4.5 বছরের কার্যকালের আমি রিপোর্ট কার্ড দিয়েছি। সেখানে 550 কোটি টাকার বেশি আমার বিধানসভায় কাজ হয়েছে। আমার বিধানসভা 5টি অঞ্চল রয়েছে, কমলাবাড়ি 1, 2, মারাইকুড়া, গৌরী, বাহিন আর রায়গঞ্জ সদর শহর মিউনিসিপ্যালিটি রয়েছে। অভূতপূর্ব কাজ হয়েছে। আমাদের সমাধান অফিস নির্মাণ করেছি, সেখান থেকে মানুষকে 3.5 লক্ষ বেশি পরিষেবা দিয়েছি। মানুষের আপদে বিপদে পাশে দাঁড়িয়েছি। আজকে তার ফলস্বরূপ হিসাবে মানুষ আমাকে সমর্থন করছে, আমাকে নিজের ভালোবাসায় উজাড় করে দিয়েছে। সব মিলিয়ে রায়গঞ্জে মনোনয়ন জমা ঘিরে আজ যে জনসমর্থনের ছবি দেখা গেল তা স্পষ্ট করে দিচ্ছে লড়াইটা শুধুই ভোটের নয়, মানুষের আস্থা জয়ের। এখন দেখার ভোট বাক্সে সেই আস্থা কতটা প্রতিফলিত হয়। আমরা সকাল থেকে দেখেছিলাম যে জনজোয়ার, রায়গঞ্জ গোটা রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছিল। তার একটাই কারণ যে কৃষ্ণ কল্যাণী তৃণমূল কংগ্রেসের যে রায়গঞ্জ বিধানসভার প্রার্থী, তিনি আজকে তার মনোনয়নপত্র জমা দিলেন এবং মনোনয়নপত্র জমা দিয়ে তার শয়েরি ভাষাতেই পরিষ্কার বোঝা গেল যে উন্নয়নকে হাতিয়ার করে তিনি এবার নির্বাচনে নেমেছেন এবং জেতার ব্যাপারে কিন্তু 100% আশাবাদী। রায়গঞ্জ থেকে ক্যামেরায় সম্রাটের সঙ্গে অংশুমান চক্রবর্তী, KTV বাংলা।